তো চলে এসেছি শপিং ভিডিও নিয়ে, ঠিক করে নিই। তো অনেক দিন ধরে শপিং করা হচ্ছে, একটু 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 করে। তো সব যখন এখন শেষের দিকে, ভাবলাম তোমাদের সাথে যেটুকু হচ্ছে শেয়ার করে দিই। এরপরেও খুচখাচ বাকি আছে, সেটা পরের ভিডিওতে তোমাদের শেয়ার করে দেবো। আর ফার্স্টে আমি মায়ের জিনিস দিয়ে শুরু করছি। আমার মা কি কি কিনেছে, আর সবথেকে বড় কথা ঠাকুরের জিনিস দিয়ে শুরু করি। তো এইগুলো তিনখানা উত্তরীয়। এটা আমাদের এখানে রামকৃষ্ণ মিশন আছে, আর আমরা সবাই রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। তো তিনটে উত্তরীয় মা, এখানে যে মন্দির আছে রামকৃষ্ণ, বিবেকানন্দ আর আছে রাম, তো তিনজনের জন্য তিনটে উত্তরীয়। মারা যেহেতু পুজোর সময় বেড়াতে যাচ্ছে বেনারস, লখনৌ, অযোধ্যা, তো সেখানে সব জায়গায় রামকৃষ্ণ মিশন আছে। তো সব জায়গাতে জন্য মা শারদার জন্য এই যে শাড়ি, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, আর এই একটা শাড়ি। আচ্ছা, এইটা হলো মা প্রতি বছর ঠাকুরকে জামা কাপড়ের সাথে সাথে বিছানার চাদর, পাশবালিশের ওয়ার সব কিছু দিয়ে থাকে। ওয়ারগুলো আসুক, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, আমরা তৈরি করতে দিয়েছি। তো এটা হলো বিছানার চাদর, আর এটা বালিশের ওয়ার, এটাও ঠাকুরের জন্য। আচ্ছা, আমাদের এখানে মন্দিরে মা শারদা আছে, তো ওনার জন্য বেনারসি। এই হলো বেনারসি, পুরো খুলছি না, খুব ভারী বেনারসিটা। বেনারসি মানে এখনও অনেক হালকা বেনারসি বেরিয়েছে, মায়ের ইচ্ছে যে মা শারদাকে এরকম দেবে। তো এর ভেতরটা পুরো গাঢ় গুটি 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 গুটি। আর এটা হলো আঁচল। আর রামকৃষ্ণদেব আর বিবেকানন্দের জন্য এই হলো ধুতি। তো ঠাকুরের পর্ব শেষ হলো, এটাকে সরিয়ে দিই। মায়ের কুর্তিগুলো আগে আমি তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছি, কী কী কুর্তি নিয়েছে মা। সারা বছরই শাড়ি কেনে, এবার যেহেতু বেড়াতে যাচ্ছে কুর্তি বেশি কিনেছে, কারণ ওখানে গিয়ে শাড়ি পরতে পারে না, মা এমনি একটু অসুস্থ, তো ওই জন্য শাড়ি সেরকম কিছু কেনেনি। তা এই দেখো কুর্তিগুলো শেয়ার করে দিয়েছি। এই চুড়িদারটা মা বানিয়েছে, এটা প্যান্ট, আর এটা হলো কামিজটা। আর দুটো নাইটি। আমি বললাম পুজোর সময় কেন পুরনো নাইটি পরবে, নতুন নাইটি। আমার মা খুব লম্বা, তো মায়ের 60 চুলের নাইটি লাগে, তো সব দোকানে পাওয়া যায় না, তো একটা দোকানে আজকে পেলো। তো এই গেল মায়ের পর্ব। আচ্ছা, এবার আমার পর্ব যেটা শুরু হবে সেটাও ঠাকুরের জিনিস দিয়েই শুরু হবে। আমি ঠাকুরের জিনিস দিয়ে দেখি আমার জিনিস দেখাতে। তো আমি যেহেতু জানো আমার অপারেশন হয়েছে, আর আমি বাপের বাড়িতেই আছি, তো ওখানে গিয়ে ঠাকুরের কিছু কিনতে আমি যেতে পারবো না। তো এখানেই এত সুন্দর সুন্দর জিনিস পেয়ে গেছি, তো তোমাদের একটু দেখিয়ে। আচ্ছা, ফার্স্টেই দেখাই, এই দুটো আসন নিয়েছি আমি। কি সুন্দর না? আরও কিছু কেনার বাকি আছে, আরেকদিন যেতে হবে। এটাও সেম, আমার ভীষণ পছন্দ হয়েছে। এগুলো একটু নিত্য নতুন দেখলাম আমি।
তো এই একটা গোপালের জামা, আর এই একটা গোপালের জামা। আর এই পর্দাগুলো নিয়েছি, ভীষণ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছেলে নিয়ে জানো তো অত যাওয়া যায় না তো দোকান পাশারি করতে। তো এই, আর এইটা হলো মা লক্ষ্মীর জামা। এই আর একটা হলো মা লক্ষ্মীর জামা। যখন পরাবো, সুন্দর করে সাজাবো, তোমাদের ভিডিও করব, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এই আর একটা জামা। আর এই যে ঠাকুরের জন্য নিয়েছি একটা হার। ঠাকুরের জিনিস লাগাতে কেন জানি না আমার খুব ভালো লাগে। আর এই একটা চুড়ি, মা লক্ষ্মীর হার চুড়িটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, গোপালের তো সদ্যই কিনলাম। মা আমার গোপালকে দিয়েছে এই পার্পল কালারের জামাটা, গোপালকে দিয়েছে। আর এটা দিয়েছে আমার মাসিকে, মাসিরও গোপাল আছে। আর মা নিজের জন্য কিনেছে এরকম একটা চাদর, আর দুটো এরকম আসন। তো আমার ঠাকুরের জিনিসের পর এবার আমার ছেলের দেখাই। তো ছেলের মাসি কি দিয়েছে প্রথমে দেখাই। ছেলের ফার্স্টেই এসছে প্যান্ট। এই যে অ্যাকচুয়ালি আমি জিন্সের প্যান্ট হবে, কিন্তু মানে কোনো রকম বোতাম বা চেন এরকম ইলাস্টিক চেয়েছিলাম, আমরা ঝুঁকিয়ে পরিয়ে দেবো। আর এরকম দড়ি বাঁধা দুটো ঠিক আছে, কিন্তু বললো চেন ছাড়া হবে না। তো এরকম এখানে চেন আছে, ঠিক আছে, ভেতরে প্যান্ট পরিয়ে যাই হোক। এই যে ফার্স্টে প্যান্ট, ও ঘুম থেকে উঠুক, ওকে পরে দেখাবো, ছোটো বড়ো হলে আবার গিয়ে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই তিনটে গেঞ্জি, এই দেখো, এই তিনটে স্যান্ডো গেঞ্জি আমার মা দিয়েছে। এগুলো তো পাঞ্জাবি টাঞ্জাবির তলায় পরতেই হয়। আর এই শার্টটা দিয়েছে আমার বোন। এখনও ওর মাসি দিদা, মানে আমার মাসি, তারপরে হলো ওর পিসি, ওর বাবা, এখনও সেগুলো দেওয়ার মানে দেখানোর বাকি আছে। সেগুলো তো ওখানে মাসি আসবে তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার বর, তারপর আমার ননদ কী দেবে সেগুলো ওখানে শেয়ার করবো। এই আপাতত হয়েছে। আর হয়েছে যেটা স্পেশাল, আর আমি খুব চেয়েছিলাম যে এবারে আমার ছেলেকে দিতে। তো এই দেখো পাঞ্জাবি, জাস্ট একটুখানি খুলছি। এটা শো স্টপার। এই দেখো, এটা আমার মা দিয়েছে। ধুতি পাঞ্জাবি, এটা আমার ছেলে অষ্টমীতে পরবে। কী বলতো, এত দাম দিয়ে দিয়ে কেনা, তারপর যখন ছোটো হয়ে যায়, ধরো এবছর পরবে আর সামনের বছরই হয়তো করতে পারবে কি করতে পারবে না, তো সেটা একটুখানি কেমন। আচ্ছা, তার সাথে এই আবার পাজামাটা মানে পাঞ্জাবির সাথে ছিল, আর ধুতিটা এক্সট্রা আলাদা করে কেনা, কিন্তু ম্যাচিং হয়ে গেছে পুরো। এবার আমার শুরু করি। আমার এবারে শাড়ি তো প্রচুর কিনে নিয়েছিলাম, ষষ্ঠীর সময় শাড়িগুলো কিনেছি, কিন্তু আমার তো অপারেশন এরকম হয়ে গেল, আমি চুড়িদারই ঠিকঠাক পরতে পারছি না। আমার এখন গ্রাউন্ড হলে খুব ভালো হয়, নাইটি কাটিং গ্রাউন্ডগুলো, ওই জন্য করার নেই। তো এইটা নিলাম, এটা গ্রাউন্ড। আমার মাও এরকম একটা নিয়েছে, পড়া মা দেখে শরীর মানে একই সমস্যা। তো পুরো খুললাম না তোমাদের। এই হলো বেল্ট, কোমরে ইয়ে করা, আর এইটা হলো কাপড়টা ভীষণ সফট, ভীষণ। এই যে জিনিসটা যখন পরবো অবশ্যই দেখতে পাবে। এইটা বোনের তরফ থেকে নিয়েছি। এইটা হলো
সামনেটা, আর এইটা হলো প্যান্ট। আচ্ছা, আমার বাড়ির ওখানে না বিছানার চাদরের খুব দাম, আর বিছানার চাদর আমি সেরকমভাবে কিনতে পারি না, তো মা কিনে রেখেছে। এই যে এই একটা কালার, এই একটা কালার, এই গেল। আচ্ছা, এইটাও কিনলাম, এটা হলো কর্ড সেট। তো এই হলো ফ্রন্ট সাইড, সরি, এটা হলো ব্যাক সাইড। এই যে এরকম থাকবে, এরকম বোতাম আছে। আর এই হলো ফ্রন্ট সাইড ভি কাটিং। এটা হলো জামা, এটা হলো প্যান্ট। পুজোর সময় আমি পুরনো নাইটি পরি না, আমার মনে হয় পুজোর সময় একটু নতুন নতুন জিনিস পরাই ভালো, তার জন্য দুখানা নাইটি কিনে নিয়েছি। এই একটা নাইটি প্রিন্ট, এই একটা প্রিন্ট। আর এইটা মায়ের শাড়ি, মায়ের অনেক লাল পাড় শাড়ি। মা বললো এই শাড়িটা পরে তুই অঞ্জলি দিস, ভীষণ সফট, বাট জানি না আমি শাড়ি পরে অঞ্জলি দিতে পারবো কিনা। এই হলো শাড়ি। তো আপাতত এইটুকু হয়েছে শপিং, না হলো খুচখাচ কিছু বাকি আছে, আমারই ঠাকুরের কিছু বাকি আছে আর কি। তো সেগুলো এলে আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো।